খেয়াল করে দেখেন। আমাকে একটু খাবার দিবেন? আমার কাছে কিন্তু টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ওইখানে বসো, আমি তোমাকে খাবার দিতে বলতেছি। ঠিক আছে ভাইয়া। এই অঙ্কন, ওই বাচ্চাটারে কিছু খাবার দিত। আচ্ছা ঠিক আছে মহাজন। আরে বাচ্চাটা দেখে মনে গেছে বাচ্চাটা অনেক ক্ষুধার্ত। যাই আরে ভালো দেখা এক পিস মুরগির মাংস দিয়ে দেই, যেন পেটটা ভরে খাইতে পারে। পিচ্ছিটারে 2-1 পিস আলু বাড়ায় দেই, আর একটু বেশি বেশি ঝোল দেই, তাহলে খাইতে পারবো মজা কইরা। এই লখা, আর কিছু লাগলে ডাক দিস। আচ্ছা ঠিক আছে। খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই। কি ব্যাপার, মেয়েটার খাওয়ান দেখে মনে হচ্ছে মেয়েটা 2 দিন ধরে কিছুই খায় না। যাই তো একটু শুনে আসি। ছোট আপু, খাওয়া হয়েছে তোমার? তোমার কি আরো কিছু লাগবে? না ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি আজকে পেটটা ভরে ভাত খাইছি। ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে যখন টাকা হবে তখন আমি আপনার খাবারের টাকা দিয়ে যাব। তুমি টাকা কোথায় পাইবা? আর তোমার কাছে টাকা আসবে কোথায় থেকে? কোনো না কোনো ভাবে আসবেই। আচ্ছা আপু, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ ভাইয়া, আমি ওই সামনের স্কুলটাতেই পড়ি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ভাইয়া আমি ক্লাস 5-এ পড়ি। ও, তোমার বাড়ি কোথায়? ভাইয়া রংপুরে। রংপুরে? রংপুরে কোন জেলা আপু? ভাইয়া গাইবান্ধায়। কি, গাইবান্ধায়? হ্যাঁ ভাইয়া। আরে তুমি জানো আমার বাড়িও তো গাইবান্ধায়। সত্যি বলতেছেন ভাইয়া? আরে ছোট বোন, আমি তোমাকে মিথ্যা কেন বলবো? আচ্ছা এইবার বলো, তুমি এখানে কোথায় থাকো? ভাইয়া ওই যে স্কুলটা দেখছেন ওটার সাথে একটা বাসা আছে, ওই বাসায় থাকি। আরে ছোট বোন, আমি তো ওই বাসার পাশের বাসাতেই থাকি। জানো আপু, তোমার সাথে না পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগতেছে। কেন ভাইয়া? আরে ছোট বোন, যখন নিজের এলাকার কারোর সাথে পরিচয় হয় না, তখন মনের ভিতর এমনিতেই আনন্দ লাগে। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি, আমার আবার লাইব্রেরিতে যাওয়া লাগবে। অবশ্যই। আর হ্যাঁ শোনো, তোমার এই খাবারের বিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তোমার কাছে যদি পয়সা নাও থাকে, তারপরও তুমি আমার হোটেলে এসে খেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আসি। ভাইয়া। আরে আপু, তুমি যে অনেকদিন পরে আসলা। হ্যাঁ ভাইয়া, পড়াশোনায় ব্যস্ত ছিলাম তো। ভাইয়া